বাংলা সাহিত্যে যা কিছু প্রথম পার্ট 6 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ হচ্ছে ইউরোপের প্রবাসীর পত্র। বাংলা সাহিত্যের চলিত রীতি প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষার রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে মন্দির। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি। বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় তাকে। বহুভাষাবিদ পণ্ডিত বলতে যার নাম প্রথমে আসে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন 1926 সালে। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণার প্রথম কবিতা হচ্ছে এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সালে। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলিতে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি এবং প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, যেটির লেখকই কাজী নজরুল ইসলাম।